আসসালামু আলাইকুম, আমি তানিয়া রহমান, আপনাদেরকে স্বাগতম আমার কিচেনে। আজকে আমি মাছ ভুনা রান্না করব। তো রমজান মাসে কিন্তু ভুনা আইটেমটাই বেশি ভালো লাগে, মাছ ভুনা, মাংস ভুনা, ডিম ভুনা। তো আমি মাছ ভুনা করার জন্য প্রথমে চুলায় একটি পাত্র বসিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিব সয়াবিন তেল পরিমাণ মতো। তো আমি কিন্তু মাছগুলো আগে থেকে ভেজে নিয়েছি, সেগুলো আর আপনাদেরকে দেখালাম না। মাছগুলোকে আমি ধুয়ে লবণ হলুদ মেখে ভেজে নিয়েছি। তো এবার তেলটা গরম হওয়ার পরে দিয়ে দিলাম আমি পেঁয়াজ বাটা। তো আমি পেঁয়াজ বাটা মাছ যতগুলো রান্না করব সেই পরিমাণ হিসেব করে আমি দিলাম। আপনারা কম করলে কম দিবেন, আর বেশি করলে আর বেশি দিবেন। তো এবার আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তো আমি কিছুক্ষণ পেঁয়াজটাকে একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম এখন আদা রসুন বাটা। তো আদা রসুন বাটা দেওয়ার পর আদা রসুন বাটাকে আমি কিছুক্ষণ ভেজে নেব পেঁয়াজের সাথে। তো ভেজে নেওয়ার পরে তারপরে এখানে আমি দিয়ে দেব সামান্য কিছুটা পানি। পানিটা দিয়ে আমি মশলাগুলো দিব। তো এই তো ভেজে নেওয়ার পরে এখন আমি দিয়ে দিলাম পানি। তো এখন আমি দিয়ে দেবো হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া আর ধনিয়া গুঁড়া। তারপর আমি মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নেব। তো এখন আমি দিয়ে দেব ভাজা জিরার গুঁড়ো। তো ভাজা জিরার গুঁড়োটা দেওয়ার পর আমি আরো কিছুক্ষণ কষিয়ে নেব ঢাকনা দিয়ে ঢেকে। তো আমি এই পর্যায়ে কিন্তু কয়েকটি কাঁচামরিচ দিয়েছি, সেই সিনটা কোনো একটি কারণে স্কিপ হয়ে গিয়েছে। তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি করে নিতে পারেন ঝালটা। তো অনেকক্ষণ কষিয়ে নেওয়ার পরে এবার আমি দিয়ে দিলাম টমেটো পিউরি, মানে টমেটো আমি ব্লেন্ডার করে নিয়েছি। তো আপনারা কিন্তু মাছ পরিমাণ হিসেব করে তারপরে কম বেশি করে দিয়ে দিবেন টমেটো পিউরিটা। তো টমেটো পিউরিটা দেওয়ার পর আমি আরও কিছুক্ষণ একটু কষিয়ে নেওয়ার পরে এখানে আমি পানি দিয়ে দিলাম ঝোলের জন্য। তো আমার এই ঝোলের পানিটা ভিডিওতে ধারণ করা হয়নি, আপনারা কেউ কিছু মনে করবেন না, আমার ক্যামেরাটা ইদানিং অনেক ডিস্টার্ব করতেছে। তো এই তো পানিটা দেওয়ার পর আমি বেশ কিছুক্ষণ জাল করে নিলাম। নেওয়ার পর এখন আমি ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি। তো ভাজা মাছগুলো দেওয়ার পরে তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব, আর বেশ কিছুক্ষণ রান্না করব। তো এই তো ঢাকনাটা উঠিয়ে আবার নেড়ে ছেড়ে দেবো, মানে একটু পর পর দেখতে হবে যেন তলানিতে না লেগে যায়। তো এখন আমি দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। তো ধনিয়া পাতা কুচিটা দেওয়ার পরে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করে নেব। তো যখন মাখো মাখো ঝোল হয়ে যাবে তখন আমি চুলা থেকে নামিয়ে নেব। আমি একটু মাখো মাখো ঝোল রেখে তারপরে নামাবো। তো আমি আবারও বলছি, আপনাদের কারো কাছে যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন। তো এই তো হয়ে গিয়েছে আমার মাছ ভুনাটা। আমি চুলাটা অফ করে দিয়েছি, মাখো মাখো ঝোল রেখে নামিয়ে নিলাম। পরিবেশন করে নিয়েছি, দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। তো সবাই ভালো থাকবেন, বিদায় নিচ্ছি আজকের মতো। আসসালামু আলাইকুম।